আজকে আমরা পিজা আর মোমো খাওয়ার জন্য চলে গেলাম পুরান ঢাকা গেন্ডারিয়া কাঠেরপুল এলাকাতে। গিয়ে দেখি এখানে মাত্র 250 থেকে 300 টাকার মধ্যে অনেক মজার মজার ইয়ামি পিজা বানানো হয়। এটা হলো গেন্ডারিয়া কেক টাউন, ওইটার অপর সাইডে এই স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন পরে আসার কারণ হলো ঈদের একদিন পরে আমার দাদি মারা যায়, তো আমরা সবাই ঢাকাতে চলে আসি। আর ঢাকায় আসার এক সপ্তাহ পর থেকে আমি, কাশিফ সবাই অনেক অসুস্থ হয়ে পড়ি। আমাদের সবার জ্বর ঠান্ডা, তো এখন পর্যন্ত আমার গলা ঠিক হয় নাই। আর এদিকে কাশিফেরও এক সপ্তাহ যাবত ওর জ্বর, তো জ্বর থেকে ঠান্ডায় নিউমোনিয়া হয়ে গেছে। তো আজগর আলী হসপিটাল থেকে, যেহেতু আমার বাসা অনেকটাই কাছে, তাই আমরা প্রতিদিন হসপিটালে এসে ওকে ইঞ্জেকশনটা দিয়ে নিয়ে যাই। তো এই যে আমরা হসপিটালে চলে আসলাম, আর এসে কাশফিয়ার বাবা মেডিসিন দেওয়ার জন্য সিরিয়ালে আছে। মেডিসিন নিয়ে আমরা উপরে চলে যাব। আর এই যে কাশিফ আমার কোলে উঠে বসে আছে। এত পরিমাণ জ্বর, 4 থেকে 5 ঘন্টা পর পরই ওর জ্বর আসতেছে। ওর লাইফে কখনো এত জ্বর কখনো আসে নাই, এই ফার্স্ট এত জ্বর আসলো। আর এদিকে তার আপু তাকে একটু পরপরই আদর করে দিতেছে। ছোট ভাই অসুস্থ, তাই ছোট ভাইকে অনেক ভালোবাসা দিতেছে। কাশফি এমনিতে ওকে অনেক ভালোবাসে। আর এই যে লিফটে ওঠার জন্য আমার কাছ থেকে বাবার কাছে চলে গেল, বাবার হাত ধরে উপরে চলে আসলো। এটা হলো ডে কেয়ার, এখান থেকে প্রতিদিন কাশিফকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে যাই। আজকে ডে কেয়ারটা পুরাই ফাঁকা। প্রতিদিনই এত মানুষ থাকে, এত বাচ্চা অসুস্থ হচ্ছে, ঠান্ডা আর নিউমোনিয়া হয়ে যাচ্ছে বাচ্চাদের। তো এই তো আমরা এখন সিটে বসে পড়বো। আজকে কাশিফের 5 নাম্বার ইঞ্জেকশন, তো কাশিফকে এখনই ক্যানোলা করা হবে। ব্যথা পাইছো? আর ব্যথা পাবা না, আর ব্যথা পাবা? আর পাবো না, ভালো হয়ে যাবা না? খাবা? এটা খাই, এটা খাই, মা খাই দিই, একটু করে খাই দিই, একটু একটু করে খাই দিই। ক্যানোলা করাতে কাশিফের মনটা একটু খারাপ, খুশি মনে আসছিল হসপিটালে, কিন্তু ওকে নার্স আন্টিরা কষ্ট দিছে, এই জন্য অনেক কান্না করছে। ক্যানোলা করলে প্রত্যেকটা মানুষই ব্যথা পায়, আর ওরা তো বাচ্চারা হাতে আরো বেশি ব্যথা পায়। সবাই দোয়া করবেন আমার কাশিফ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই তো ইঞ্জেকশন দেওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। কিন্তু কাশফিয়া বুড়ি বাবার কাছে বাইনা ধরছে, সে বাসায় যাবে না, সে এখন পিজা খাবে। প্রতিদিনই হসপিটাল থেকে বের হলে ওকে কিছু না কিছু খাওয়ানো লাগে। তো এই তো আমরা এখন পিজা খাওয়ার জন্য বের হয়ে গেলাম। আমরা আজকে গেন্ডারিয়া যাব। এটাও গেন্ডারিয়া, মানে কাঠেরপুল স্ট্রিট ফুড খাওয়ার জন্য। এটা হলো গেন্ডারিয়া কেক টাউন, ওইটার অপর সাইডে হলো এই স্ট্রিট ফুডগুলো। তো এখানে আমরা পিজা খাওয়ার জন্য চলে আসলাম। আমরা এসে পিজা অর্ডার করে দিলাম। আমরা 250 টাকা করে 2টা পিজা অর্ডার দিলাম। এখানে 250, 300, 350 সব রেঞ্জেরই পিজা পাওয়া যায়। তো এখানে 10 ইঞ্চি সাইজের 2টা পিজা রেডি হচ্ছে, এই 2টা আমরা অর্ডার দিছি। তো পিজাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতেও মেবি মজা হবে। এই যে আমাদের পিজা রেডি, এখন এগুলো বেক করবে। এই তো পিজার ফাইনাল লুক, আমাদের পিজা রেডি। এখন আমরা এগুলো নিয়ে বাসায় চলে যাব। কিন্তু আমরা পাশের স্টল থেকে আবার মোমো অর্ডার করছি, ওগুলো আমরা এখানে ট্রাই করব। তো দেখি আমাদের মোমো রেডি হয়েছে কিনা। এই তো আমার মোমো অলমোস্ট রেডি, মোমোর ফাইনাল লুক, এবং গরম গরম মোমো, ইয়ামি ইয়ামি। এটা দেখে তো আমার আবারও খেতে ইচ্ছা করতেছে, কারণ আমি হলো মোমো লাভার। আমার মোমো চলে আসছে। মোমো যেরকমই হোক না কেন আমার খেতে অনেক ভালো লাগে। এই তো গরম গরম মোমো নিয়ে রাস্তার পাশে বসে পড়লাম। এখানে 6টা মোমো আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে। 100 টাকা হিসাবে 6টা মোমো খারাপ না, কারণ টেস্টগুলো ভালোই ছিল। গরম গরম মোমো খেতে একটা অন্যরকমই মজা লাগে। তো আমরা মোমো খেয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে যাব, যেহেতু কাশিফ অনেক অসুস্থ।
আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি পিজা নিয়ে, কারণ পিজা খেতে গেলে অনেক লেট হয়ে যাবে। কাশিব যেহেতু অসুস্থ, তো বাসায় গিয়ে আরাম করে সবাই পিজা খাবো। এই তো বাসায় চলে আসলাম, আমাদের পিজা নিয়ে বসে পড়লো কাশফিয়া কাশিব। কাশফিয়া যেহেতু অনেক পিজা খেতে ইচ্ছা করছে, তো ওকে বললাম মা তুমি খুলে পিজা খাও। তো পিজাটাও খেতে ভালোই ছিল, খারাপ ছিল না। তো আমরা সবাই মিলে এখন পিজা খাবো। পিজা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি এখন পিজা খাই। বাই বাই, আল্লাহ হাফেজ।